হ্যালো, আসসালামু আলাইকুম। ফাহাদ আছি আপনাদের সাথে বাহরাইন থেকে, বাহরাইন প্রবাসী। আজকে কিছু কথা কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। সেটা হলো মিরাজ আফ্রিদি নামে একটা ছেলে, যে বন্যা কবলিত এলাকাগুলোর জন্য ত্রাণ সংগ্রহ করে সে নিয়ে যাচ্ছে ওগুলো ত্রাণ বিতরণ করার জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি কিছু মানুষ, নামের অমানুষ আছে, তারা বলতেছে ওর দুটো হাত নাই, ও কেন যাচ্ছে। আসলে ভাই, মানুষকে আপনার চিন্তাধারায় বিচার করবেন না। ওই ছেলেটা একটা কন্টেন্ট ক্রিয়েটর। আপনি ঘরে থেকে কয়জনকে হেল্প করেছেন? একজনকেও পারেন নাই মনে হয়, কিন্তু ওই ছেলেটা পারছে। এই যে বন্যা কবলিত এলাকাগুলো, ওখানে জন্য ও নিজে ত্রাণের টাকা মানুষকে বলে বলে তার ভিডিওর মাধ্যমে ত্রাণের টাকা সংগ্রহ করেছে। আপনি কয়জনকে সাহায্য করছেন? সত্য কথা, আমাদের মন মানসিকতা এত খারাপ। ঠিক আছে, আমি মানি যে তার দুটো হাত নাই, কিন্তু ভাই, মানুষের মনের ইচ্ছা তো আছে। সে তো কারো কাছে হাত পাততেছে না ভাই, ও তো ভিক্ষা করতেছে না, না। ইচ্ছা শক্তি হলো বড়। আপনি করেন, আপনি কয়জনকে পারবেন? আপনি বললে তো কেউ এক টাকাও দিবে না, কিন্তু সমালোচনা তো ঠিক মতোই করতে পারেন। ওই ছেলের দুইটা হাত নাই, ওরে নিয়ে কত ট্রল দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। কেন ভাই? আপনি যদি পারেন আপনিও নেন, সমস্যা নাই তো। আপনার কথা কয়জন শুনে? কিন্তু টিটকারি তো ভালোই পারেন মানুষকে করতে। একজনকে টিটকারি করার আগে চিন্তা করেন যে আপনি কি করছেন, আপনার কথা কয়জনের শুনে। আদৌ আপনাকে কিছু ত্রাণ ব্যবস্থা করতে পারবেন? কেন ভাই, অযথা একটা মানুষকে নিয়ে কেন এইভাবে ট্রল করা লাগে আপনাদের? বিবেককে প্রশ্ন করেন যে ভাই, ছেলেটাকে খারাপ করতেছে না ভালো করতেছে? ভাই, ওই তো দিন শেষে একটা মানুষ। এই যে আপনারা আজকে সোশ্যাল মিডিয়াতে এসে ওই ছেলেটাকে নিয়ে টিটকারি করতেছেন, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, কেউ কোনো কোনো জায়গা থেকে খবর আসতেছে মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের মারতে পর্যন্ত যাইতেছে। তাহলে এখন চিন্তা করেন ভাই, ইন ফিউচারে কি কোনো, যদি আবার যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বন্যা হয়, তাহলে ছেলেগুলো আসবে? আমার তো মনে হয় ওরা আর জীবনও যাবে না, কাউকে সাহায্যও করবে না। কেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। তাই বলবো ভাই, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, মানুষের সমালোচনা নয়। আসলে এই জিনিসগুলো দেখে খারাপ লাগতেছে যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর। ভাই, এই 15-16 বছর বলেন এখন পর্যন্ত অনেক বড় লোক দেখছি আমরা, কারো বিপদে আগায় আসে নাই। বা অনেক নেতা কর্মীও দেখছি, কেউ কারো পাশে দাঁড়ায় নাই। তাদের তো আছে, অনেক টাকা আছে, কই তারা তো কেউ তো আসে নাই। আজকে মিরাজ আফ্রিদি নামের ছেলেটা, মানে তার হেল্প করার জন্য তার টিম তো আছে। তার হাত নাই দেখিতে কি হয়েছে, তার টিম আছে না? তারা তো তারা নিতেছে, বা তার একটা ইচ্ছা যে আমি যাইলে হয়তো বা আমার ছেলেবেলেগুলোর মনোবল আরো বৃদ্ধি পাবে, তাই সে যাচ্ছে। আর আপনারা কি করতেছেন? তার নিয়ে ট্রল করতেছেন। এটা উচিত না ভাই। সত্য বলতে এটা অ্যাকসেপ্টেবল না। একজন মানুষকে নিয়ে এভাবে ঠাট্টা মশকরা করা, এটা কখনোই কাম্য না। আমি বলেন, আপনি বলেন, তৃতীয় ব্যক্তি বলেন, কারো এটা ভালো লাগবে না। তো আসুন আমরা সবাই টিটকারি, একজনকে নিয়ে ঠাট্টা মশকারি করা থেকে বিরত থাকি। যতটুকু নিজের সামর্থ্য আছে তা নিয়ে বন্যার্ত মানুষদের পাশে, যারা এখনো বন্যার্ত এরিয়াগুলোতে আটকা পড়ে আছে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। এভাবে একজন একজনকে ছোড়াছুড়ি না করে সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হয়ে দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই।